আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাচ্ছি। দূরে কাছে, দেশে বিদেশে যারা যেখান থেকে দেখবেন, আমি সকলের প্রতি যথাযোগ্য ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি তো মানুষ, সেই হিসাবে যদি আমার আলাপ আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে নক করবেন। আজকের একটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। পয়েন্টটা হলো এটাই, কারা রোজা রাখবে না। এটা পবিত্র মাহে রমজানুল মোবারক মাস। এই মাসে কারা রোজা রাখবে না আর কারা রোজা রাখবে, এই দুটো পয়েন্ট। এখন আমি যদি বলি যে আমি রোজা রাখবো না, আপনি যদি বলেন যে আমিও রাখবো না, তাহলে আমাদের কথাটা কি গ্রান্টেড হবে? আমাদের কথার মান্যতা কে দেবে? শরীয়তের একটা নির্দিষ্ট বিধান আছে। আমরা সেই ক্ষেত্রে দেখব যে কারা রোজা রাখবে না আর কারা রোজা রাখবে, এই দুটো দিক আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রথমে আসুন, কোরআন যেটা বলেছে যে কারা কারা রোজা রাখবেন। এখন এ যুগের সন্ধিক্ষণে অনেক জ্ঞানীগুণী শিক্ষিত ভদ্রমহল আছেন, যারা সামান্যতম শারীরিক অসুস্থতাকে সামনে রেখে তারা রোজা রাখাকে খুব কষ্ট মনে করেন। অতএব সেটা একজন ভালো চিকিৎসক বা ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাইলে হয়তো সেটা সেরে যাবে, অথবা ওই ডাক্তারের ট্রিটমেন্টে ধরা পড়বে যে না, আপনি রোজা রাখলে কোনো অসুবিধা হবে না। দেখুন এই রোজার গুরুত্ব সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে 185 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর। হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কেউ এই মাহে রমজানুল মোবারক মাস পায়, তোমরা যদি কেউ জীবিত থাকো, বেঁচে থাকো, এই রোজা যদি তোমাদের মধ্যে এসে যায় তোমাদের জীবিত অবস্থায়, আল্লাহ বলছেন ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। সুতরাং তার উপরে আল্লাহর এই বিধানটা হলো অপরিহার্য, সে রোজা রাখবে। এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো আমরা অবনত মস্তকে মেনে নেব, যেহেতু এটা আল্লাহ দিয়েছেন। কোরআন স্পষ্টাক্ষরে যে বাণীগুলো আমাদেরকে শুনিয়েছেন, এই বাণী প্রকৃতার্থে তো আল্লাহর কথা। এই বাণী, এই বিধান, এই কোরআন আজ আমাদেরকে সব পথের দিশাগুলো দেয়। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা কোরআনের একটা অংশ মানতে পারি আর একটা অংশ মানতে পারি না, অধিকাংশ। এখানে বলা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে যেমন ভাবে ভালো সৎ কাজের তুমি আদেশ করবে, অনুরূপ ভাবে অসৎ কাজের তুমি নিষেধাজ্ঞা করো, নিষেধ করো। আমরা সেই জায়গা প্রতিহত হয়ে যাই। পিতা তার ছেলের কাছে, স্বামী তার স্ত্রীর কাছে, এ জায়গায় প্রতিবন্ধকতার একটা জায়গা তৈরি হয়ে যায়। যদি সমাজে গার্জেন কর্তৃপক্ষ যদি দুর্বল হয়ে থাকেন আর ছেলেদের সোর্স অফ ইনকামের উপর যদি নির্ভরশীল হয়ে থাকে, তাহলে এই সমস্ত ছেলেরা, সকলকে বলবো না, অধিকাংশ ছেলেরা তারা তাদের গার্জেনদেরকে শাসন করে। এরা গুটখা খাবে, এরা খৈনি খাবে, এরা চা খাবে, এরা জরির কাজ করবে, এরা দর্জির কাজ করবে, এরা শিক্ষিত মহল,
এরা অশিক্ষিত মহল প্রায় একই জায়গা দাঁড়িয়ে যায়। আমি বারবার বলছি সকলে নয়, তবে অধিকাংশ জায়গায় তার উত্তম রূপে বাপ মায়ের খেদমত করবে, সেবা করবে, তোমরা রোজা রাখো। কিন্তু একবার ভাবলো না আমার পিতা, আমার মাতা, আমার বাপ, আমার মা খুবই জয়ীফ, খুবই দুর্বল, রোজা রাখার মতো বয়স, রোজা রাখার মতো সমস্যা বা সময় আমার আছে, আমি সেই সময়টা আমি রোজা রাখতে পারছি না। আমি কিন্তু বাপ মার জন্য ইফতারি মূল্যবান খাবার এনে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। ধিক শতধিক। হে যুব সমাজ, আমি হাত জড়ো করে আপনাদেরকে বলবো, আসুন না একটু চিন্তা চেতনা একটু বাড়িয়ে দেখি। আল্লাহর কালাম বলেছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালইয়াসুম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, হে যুবক সম্প্রদায়েরা, হে বৃদ্ধ বৃদ্ধা, আবাল বৃদ্ধ বনিতা সকলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার এই পবিত্র মাহে রমজানুল মোবারক মাস তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, তোমাদের কাছে পবিত্র মাহে রমজানুল মোবারক মাস যখন এসে যায়, ওই সময় তোমরা সকলে রোজা রাখবে। এখন এই রোজা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহানা, বিভিন্ন ধরনের ভঙ্গিমা দেখি ভাই আমরা তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করে আল্লাহর দেওয়া, আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো এই পবিত্র মাহে রমজানুল মোবারক মাসকে আমরা অসম্মানের চোখে দেখি। খুবই খারাপ জিনিস, বাস্তব হালাতে খুবই খারাপ। এখন আল্লাহর কালাম যখন বলেছে যে রোজা তোমাদের রাখতেই হবে, তাহলে আমরা সেখানে রোজা রাখবো। এখন এই রোজা রাখবে কারা? আমি এর টপিকসটা আপনাদের কাছে তুলেছি। এখানে বলা হয়েছে রোজা রাখার জন্য কতগুলো, প্রায় 8 থেকে 10টা পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্যে যারা থাকবেন তারা অবশ্যই রোজা রাখবেন। দেখুন, যিনি রোজা রাখবেন তার জন্য কতগুলো পয়েন্ট। তাকে সর্বপ্রথম সুস্থ হতে হবে। তাহলে একজন ব্যক্তি যদি সুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখার কোনো অসুবিধা থাকবে না। এবার এই সুস্থতার সঙ্গে সঙ্গে সে যেন স্বাধীন ব্যক্তি হয়। একদিকে সুস্থ, আরেকদিকে সে স্বাধীন হবে, পরাধীন নয়, কারো আন্ডারে নয়, কারো মুখাপেক্ষি নয়, সে নিজেই নিজে। তারপরে তার স্বজ্ঞান হতে হবে, তার জ্ঞানের দিকটা ভালো থাকবে, তার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা চেতন সবকিছু আছে। এবার সে ব্যক্তির মধ্যে সমস্ত রকমের যে প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতা তার ভিতরে থাকবে না। বাধা বিপত্তিহীন, কেউ তাকে বাধা দেবে এটাও তার কাছে থাকবে না। এই জায়গা থেকে তাকে সরে আসতে হবে এবং তার মস্তিষ্ক যেন সুস্থ থাকে। এক কথায় সুস্থ সাবালক, সুস্থ জ্ঞান, বিবেক, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তিনি রোজা রাখবেন। সহজ কথা, একদম গদা বাংলায় কথা। তাহলে আমরা দেখবো আমি সুস্থ কিনা, না আমি অসুস্থ। চলাফেরা, ওঠা বসা, হাঁটা কোনো জায়গায় আমার অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন রমজান মাস আসে তখন একে অপরের সঙ্গে কানাকানি করি, কানে কানে কথা বলি, পাশাপাশি গল্প করি, ভাইরের শরীরটা আমার এত খারাপ, চেয়েছিলাম আমি বৎস আমি রোজা রাখবো, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সত্যি আমি রাখতে পারছি না। আমার বাড়িতে না আমাকে বলেছিল, দেখো রোজা আসছে, তুমি তো রোজা রাখবে। তা আমিও বলেছিলাম, হ্যাঁ গো, তোমার সঙ্গে আমি রোজা রাখবো। কিন্তু কি বলবো ভাই, কি আল্লাহর করুণা জানি না, গতকাল রোজা আর আজ থেকে এমন আমার শরীরটা খারাপ, 2-3 বার পায়খানা হলো, আবার গা কেমন বমি বমি করছে। এই বিভিন্ন ধরনের অভিনয় করে মোটামুটি একটা পরিবেশকে মেকআপ দেওয়ার মতো যতটুকু দরকার কথা বলা সে করে নিন। সব বন্ধু বান্ধব, তার বাপ মা, তার প্রতিবেশী, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, হ্যাঁ, সকলের কাছ থেকে যেভাবে কথা বলে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় সেইভাবে সে রেডি হয়ে গেল। কিন্তু একটু ভাববো না আমার আল্লাহ কি? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরাত্মায় কি হয়, কি জাগ্রত হয়, কি হয়েছিল আর কি হবে, এই 3টে কালের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা। কিন্তু মানুষকে আপনি বুঝিয়ে শেষ করলেন, আল্লাহকে কি বোঝাতে পারবেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে তো বুঝিয়ে পারা যাবে না। আল্লাহ তো এই ব্যাপারটা জানেন, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে বন্ধু বান্ধবকে মেকআপ করলেন, বাম্মাকে মেকআপ করলেন, প্রতিবেশীকে মেকআপ করলেন, আপনার সঙ্গে যারা চলাফেরা করে তাদেরকে দিয়ে মেকআপ করলেন। হ্যাঁ, খুবই ভুল। আমি তাদেরকে অনুরোধ রাখবো, হাত জোড়ো করে বলবো, যদি শারীরিক সুস্থতা হন, সবল হন, বিবেক বুদ্ধি সম্পন্ন হন, চেতনা আছে আপনার,
সব কিছু আছে, আর্থিক সম্পদও খারাপ নয়, দুবেলা দুমুঠো আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছে। আর যদি দুবেলা দুমুঠো না জোটে, এটা এমন একটা মুহূর্ত, এ রোজার মাসে কেউ অনাহারে দিন কাটায় না, একজন ব্যক্তি আরেকজনের পাশে সদা সর্বদা দাঁড়াতে রাজি। দেখুন, এটা হলো রোজা রাখার একটা দিক। এই 185 নম্বর আয়াতে সূরা বাকারার আল্লাহ সুবহানাল্লাহ ঠিক অনুরূপ ভাবে আরেকটা কথা বলেছেন, কারা রোজা রাখবে না। আমার আল্লাহ সুবহানাল্লাহ কত বড় দয়ালু, কত বড় দাতা, তার দয়ার শেষ নেই। তাই তো তিনি রহমান, তাই তো তিনি রহিম, রহমানুর রহিম বলা হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তার দয়া এবং ভালোবাসা, তার করুণা কত যে আমাদের প্রতি আছে, আমরা সেটা ভাবতে চেষ্টা করি না। অধিকাংশ মানুষ সেদিক থেকে আমরা দূরে সরে থাকতে যাই। দেখুন, এবার একটা কথা বলি, কোরআন তো রোজা রাখার কথা বলেছে। তাহলে এই সমস্ত পয়েন্টের উপরে যারা আমরা থাকবো, অবশ্যই তারা আমরা রোজা রাখবো। এখন কারা রোজা রাখবো না, এখন এ বিষয়ে কোরআনকে ডাকলে, জিজ্ঞাসা করলে কোরআন বলবে। কোরআন আমাদেরকে শুনিয়ে দিল, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, পৃথিবীর মানুষেরা, হে যুবক সম্প্রদায়রা তোমরা শোনো, আমি কোরআন তোমাদের কাছে এমন সুন্দর একটা প্রজ্ঞা, আমি কোরআন তোমাদের কাছে এমন একটা জ্ঞান, আমি কোরআন তোমাদের কাছে এমন একটা জীবন বিধান হয়ে এসেছি। তোমরা যদি আমাকে নিয়ে আলাপ আলোচনা করো, আমাকে যদি রিসার্চ করো, তোমরা তোমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারবে। আসুন আমরা দেখি কোরআনের অনুশাসনে কি আল্লাহ বলেছেন। তো আল্লাহ বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, আনহ্যাপি যদি থাকে, তাহলে নিঃসন্দেহ রোজা রাখবে না। আর যদি সে দূরাগত কোনো জায়গা সফরে যায়, ট্যুরে গিয়েছে, সফরে গিয়েছে, ভ্রমণে গিয়েছে, শারীরিক অসুস্থতা ফিলিংস হবে, যার জন্য অনেক দূরের রাস্তা, আপনাকে রোজা রাখতে হবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পথ চলার মতো শক্তি, পথে যাতায়াত করার মতো তাকত শক্তি দিয়েছেন। সেই শক্তি যদি ওখানে ক্ষয় হয়, শক্তির যদি অপব্যবহার হয়, আপনি যদি মনে করেন যে এখানে অসুবিধা, তাহলে আপনার রোজা রাখতে হবে না। আল্লাহ দুটো জায়গায় ছাড় দিলেন। কি কি সেখানে বলা হয়েছে কি, যদি অসুস্থ হও আর কোনো সফরে যাও, কোনো জায়গা ঘুরতে যাও, বেড়াতে যাও, তাহলে এই রমজান মাসে তোমার রোজা রাখতে হবে না। এইবার দেখুন আরো কতগুলো পয়েন্ট এখানে আছে। একজন ব্যক্তি, ধরুন একজন বাচ্চা, শিশুর প্রতি রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেনি। একটা বাচ্চাকে, একটা শিশুকে কোশ্চেন কালে রোজা রাখতে হবে না। আরেকটা ব্যক্তি অসুস্থ, যার অসুস্থতার কারণে তার রোগটা ক্রমান্বয়ে আরো বর্ধিত হবে, বেড়ে যাবে, সুন্দর সুস্থ একজন ভালো ভদ্র মানুষ, ডাক্তার, তিনি বলেছেন যে আপনি যদি রোজা রাখেন আপনার প্রাণ নাশের উপক্রম আছে, আপনি সেখানে রোকসাত নিতে পারেন, আপনি সেখানে রোজা নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ইনি হলেন অসুস্থ ব্যক্তি। তারপর বলা হয়েছে ভ্রমণকারী, যিনি ট্যুরে যাবেন, ভ্রমণ করতে যাবেন, সফরে যাবেন, রোজা রাখার দরকার তার নেই, যেহেতু রাস্তাঘাটে তার অসুস্থ হতে পারে। আর মায়েদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা পজিটিভলি দিকে আনিয়ে দিয়েছেন, যে অন্তঃসত্ত্বা হয়, একজন মা, একজন বোন প্রেগন্যান্ট আছে, পেটে তার বাচ্চা আছে, এই অন্তঃসত্ত্বা অবস্থায় ওই ব্যক্তি, ওই মহিলা রোজা রাখবে না। কেন? ওর শারীরিক অসুস্থতা হতে পারে, ওর পেটে যে বাচ্চা আছে তার ক্ষতি হতে পারে, বিভিন্ন দিককে লক্ষ্য রেখে ওখানে বলা হয়েছে তোমার রোজা রাখতে হবে না। আর স্তন্যদানকারী মা, যে মা বাচ্চা প্রসব করেছে, তার বাচ্চাদের সে স্তন পান করাবে, দুধ পান করাবে। এই ছোট্ট কচি কাঁচা বাচ্চা, এ যদি মায়ের স্তন পান না করে, মায়ের দুধ যদি না খেতে পারে, তাহলে বাচ্চা অসুস্থ হবে, বাচ্চা রুগ্ন হয়ে যাবে, শারীরিক অসুস্থতায় পড়ে যাবে, বাচ্চা রোগাক্রান্ত হতে পারে। তার কান্নায় মায়ের অন্তরটা ডুকরি উঠবে, মাও তার জন্য কেঁদে ফেলবে। বিভিন্ন দিক লক্ষ্য করে বাচ্চার শারীরিক সুস্থতার কারণগুলো দর্শে, তার শারীরিক সুস্থতা কামনা করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার জন্য রোজা বিরত থাকলো, তুমি সুস্থ হও, এরপরে রোজা তুমি করে দেবে। তারপরে আসুন, একজন মহিলা মায়ের জাতিদের প্রত্যেক মাসান্তে, প্রত্যেক মাসের শেষে 3 দিন, 5 দিন, 7 দিন শারীরিক যে অসুস্থতা, হাইজ পিরিয়ড যেটা বলা হয়, এই পিরিয়ডের সময় বা হাইজের সময়, এই ঋতুবতী, এ সময়ে তারা কিন্তু রোজা রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই কদিন রুখসত দিলেন, যে এর পরে
যখন তোমরা সুস্থ হবে তখন রোজা রাখবে। ধরুন কার 5 দিন শারীরিক অসুস্থতা, তাহলে এই মা এই বোন সেই 5 দিন 7 দিন কি 3 দিন রোজা রাখবে না। রোজা হয়ে গেল, তারপরে যেগুলো কাজা হয়ে যাবে, যেগুলো ছেড়ে এসেছে এই রোজাগুলো পরে সে করে দেবে, অসুবিধা হবে না। এরপরে বলা হয়েছে শারীরিক অসুস্থতা। অনুরূপ যদি শারীরিক অসুস্থতা হয় তাহলে সেটা অবশ্যই আপনার জন্য মাপ আছে, আপনার সেখানে রোজা রাখতে হবে না। পাগল হয়ে গেছে একজন সুস্থ ব্যক্তি, পাগল না, পাগলের জন্য আর কোনো বিধান নেই। পাগলের জন্য সেই মুহূর্তে শরীয়ত তাকে রুখসত দিয়েছে, শরীয়ত সেই মুহূর্তে তাকে বলেছে তোমাকে রোজা রাখতে হবে না। এরপরে কথা, অতিশয় বৃদ্ধা, মা বাপের বয়স অনেক বেশি হয়ে গেছে, 70, 80, 90 বছর, এই ভারাক্রান্ত হৃদয় বার্ধক্য উপনীত হয়েছে। মা বাপ অন্য যে কেউ হোক না কেন, শারীরিক অসুস্থতা খুবই খারাপ। দুবেলা খেতে পারে না, একবার খেলে সন্ধ্যায় খাবার ইচ্ছা থাকে না, একবার যদিও বা খেলো পেটটা ফুলে ফেঁপে যায়, অসুস্থতায় ভুগছে, পায়খানা হচ্ছে, অনেক ধরনের প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রোজা রাখার ক্ষেত্রে নিষেধ করেছে। এরপরে বলা হয়েছে অক্ষম, তুমি সক্ষম নয়, তুমি অক্ষম, তুমি দুর্বল। রোজার মাস এসেছে, তার আগে তুমি অনেক বিপদে ছিলে, অনেক রোগাক্রান্ত অবস্থায় ছিলে, তুমি হসপিটালাইজড ছিলে, সেখান থেকে তুমি বাড়িতে এসেছো, নার্সিংয়ে ভর্তি ছিল, বাড়িতে এসেছো, তোমার শরীরটা খুবই খারাপ, ডাক্তার তোমাকে 3-4 বার ট্যাবলেট খেতে বলেছেন, ওষুধ খেতে বলেছেন, তোমাকে বলেছে নিয়মিত তুমি খাওয়া দাওয়া করবে। আবার তুমি জিজ্ঞাসা করছো ডাক্তারবাবু আমার তো সামনে রমজান মাস, তো ডাক্তারবাবু বলছেন আপনি কয়েকদিন বিরত দেবেন, তারপর রোজা রাখবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনার রোজা রাখা যাবে না। তাহলে এই সমস্ত ব্যক্তি যারা, তাদেরকে রোজা রাখা নিষেধ করেছে। এখন আমি আপনাদের কাছে অনুনয় নিবেদন করে একটা কথা বলবো, যারা রোজা রাখার সামর্থ্য রাখেন, আমি হাত জোড় করে আপনাদেরকে বলবো আপনারা রোজা রাখুন। রোজা না রাখলে খুবই অসুবিধা, কারণ একটা রোজা যদি আপনি কাজা করেন ইচ্ছা করে, তাহলে 1 বছর যদি আপনি রোজা করেন সমতুল্য হবে না। যারা অসুস্থ আছেন আমি তাদেরকে বলবো, আপনি অসুস্থ আছেন, আপনার অসুস্থতার খাতিরে আপনি আপনার বাড়িতে যে মাপে যেভাবে খাদ্য খান, সেই খাদ্যটা হিসাব করে একজন গরিব দুস্থ পরিবারকে দিয়ে দিন, অথবা একটা ফিদিয়া আপনি দিয়ে দিন, তা নাহলে আপনারও মাপ নেই। তবে যদি আপনি সুস্থতা অবলম্বন করেন আপনি রোজা রাখবেন। আর যদি ধরে নেন রোজা না রাখলে কোনো অসুবিধা নেই, আমি মাসে 30 দিন একটা ব্যক্তিকে খাইয়ে দেব, এ সমস্ত পাঁয়তারি চলবে না, এ সমস্ত গাজুরি কথা চলবে না। আমার আপনার কথা শরীয়ত নয়, শরীয়তের কথায় আমাকে আপনাকে চলতে হবে, তথা তামাম পৃথিবীর মানুষকে চলতে হবে। আমি সামান্য একটা রোগ নিয়ে, আমার অর্থ আছে, সম্পদ আছে, আমি ধনী সম্প্রদায়ের মানুষ, আমি সেটাকে বললাম যে না আমি ফিদিয়া দিয়ে দেব, 10 টাকা থেকে 20 টাকা, 100 টাকা হয় 200 টাকা করে দেব। দেখুন, এভাবে দর কষাকষি করে সুস্থ অবস্থায় রোজা না রেখে আপনি ফিদিয়া দিয়ে আল্লাহকে ধোঁকা সাজিয়ে বোকা বানাতে পারেন না। সেদিক থেকে আমি অনুরোধ রাখবো, যদি কারো সুস্থতা ভাব থাকে শরীরের মধ্যে, অবশ্যই আপনি রোজা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাযোগ্যভাবে মাহে রমজানুল মোবারক মাসের 2য় পর্বে আমরা পড়েছি, এখন থেকে আমাদের সকলকে যেন সার্বিক ক্ষেত্রে রোজা রাখার শক্তি বা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।